আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই বোন, আপনাদের সকলকে আল হক ইউটিউব চ্যানেল এবং আল কোরআন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় ভাই বোন, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমাদান শুরু হয়ে গেছে এবং এই পবিত্র মাহে রমাদান হলো কোরআনের মাস, বরকতের মাস, রহমতের মাস। এই পবিত্র মাহে রমাদানকে আমরা যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে পারবো এবং কোরআন বোঝার, কোরআন শুদ্ধ করার এবং কোরআন কারিম অনুযায়ী নিজের জীবনকে সাজানোই হবে আমাদের জীবনের লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আজকের এই কোরআনের আয়োজন। প্রিয় ভাই বোন, পবিত্র মাহে রমাদানে প্রতিদিন তারাবিতে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত হয় এবং কোরআন কারিম আমরা শুনি, কিন্তু আসলে কি পড়া হচ্ছে এবং কি বলা হচ্ছে সেটা আমরা অনেকে জানি না অথবা বুঝি না। এবং যেহেতু প্রতিদিন কোরআন কারিমের বড় একটি অংশ তেলাওয়াত করা হয়, তো পুরোটার ব্যাখ্যা শোনা, পুরোটার অর্থ শোনাও আমাদের জন্য একটু কষ্টকর। এজন্য আমি চেষ্টা করব প্রতিদিন তারাবিতে যে তেলাওয়াতটা হয় তারাবিতে, সেখান থেকে মৌলিক 3টা শিক্ষা এবং 3টে বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার ওই ধারাবাহিকতায় এই পবিত্র মাহে রমাদানের প্রথম দিনে, প্রথম তারাবিতে যা তেলাওয়াত করা হয়েছে সেটা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার একটি অংশ। সূরা ফাতিহা সম্পর্কে আসলে আলোচনা করার অনেক বিষয় আছে, অনেক বিষয়, কিন্তু যেহেতু আমাদের সময় কম এবং আমাদের সংক্ষিপ্ত সময় এই আলোচনা শেষ করতে হবে, এজন্য মৌলিকভাবে আমরা বলতে পারি যে সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, অনেকগুলো। এবং সূরা ফাতিহাই হলো এমন একটি সূরা যে সূরা পূর্ণাঙ্গভাবে প্রথম নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা ফাতিহাই প্রথম সূরা হিসেবে নাজিল হয়েছে। সূরা ফাতিহার নাম হলো উদ্বোধন, শুরু। এছাড়াও সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে: সূরাতুদ দোয়া, সূরাতুস সাবঈ মাসানি, সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা অর্থাৎ শিফার সূরা। আমরা জানি যে কোনো অসুস্থ ব্যক্তি এই সূরা পড়ে নিজের উপর ফু দিবে অথবা পানিতে ফু দিয়ে পানি পান করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সুস্থতা দান করবেন। সেই জায়গা থেকে এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা আরেকটা নাম হলো উম্মুল কুরআন, উম্মুল কুরআন অর্থাৎ কোরআনের মা। অর্থাৎ পুরো কোরআন কারিমে যা কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই সব কিছু এই প্রথম সূরা ফাতিহার মধ্যে মৌলিকভাবে চলে আসছে। যদি আমরা খেয়াল করি, সূরা ফাতিহার মধ্যে মৌলিকভাবে 3টি বিষয়ের মেসেজ দেওয়া হয়েছে, 3টি বিষয়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ। তাওহীদ যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন। সমগ্র বিশ্ব জগতের রব হলেন আল্লাহ এবং আর রহমানির রহিম, তার পরিচয় দেওয়া হচ্ছে, তিনি হলেন রহমান রহিম। সুতরাং এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন। এর পরের দুটি আয়াতে যদি আমরা যাই, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এর পরের আয়াতে যদি আমরা যাই, 6 এবং 7 নম্বর আয়াতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিসালাত শিখাচ্ছেন, হেদায়েত শিখাচ্ছেন। অর্থাৎ হেদায়েত এটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে কবুল করে নিতে হবে। এবং শুধু চেষ্টা করলেই হবে না, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। আর হেদায়েতের পথই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, সেটি হলো হেদায়েতের পথ, সেটি হলো জান্নাতের পথ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত
চাইতে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আমার কাছে এভাবে হেদায়েত চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হলো সূরা ফাতিহা সম্পর্কে একদম সংক্ষিপ্ত আলোচনা। এরপর হলো সূরা বাকারা। বাকারা অর্থ হলো গাভী। বাকারা অর্থ হলো গাভী। আমরা জানি মুসা আলাইহিস সালামের অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে একটি বিখ্যাত ঘটনা হলো গাভীর ঘটনা। সেই ঘটনার নামের আলোকে এখানে সেই নামটি দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। ঘটনা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় চলে যাবে, এই জন্য এই বিষয়ে আলোচনা করছি না। সূরা বাকারার মধ্যে মৌলিকভাবে ৩টি শিক্ষা আমরা যেটা নিতে পারি। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরকানুল ঈমান অর্থাৎ ঈমানের স্তম্ভ, ঈমানের ভিত্তি, হ্যাঁ, ঈমানের পিলার সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমে ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। ইকামাতুস সালাহ, সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। আদাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে, এবং এটাই হলো সফলতার পথ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে একটা আলোচনা করেছেন, মুনাফিকদের স্বভাব এবং সম্পর্কে আলোচনা করেছেন। তার মানে সূরা বাকারার প্রথম অংশে যদি আমরা দেখি যে প্রথমে আল্লাহ তাআলা মুমিনের সিফাত আরকানে ঈমান সম্পর্কে আলোচনা করেছেন, তারপর কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, তারপর মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। এটা হলো সূরা বাকারার প্রথম অংশের মধ্যে এটা আমরা দেখতে পাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি মানে আহলে কিতাব সম্পর্কে দীর্ঘ একটি আলোচনা করেছেন, আহলে কিতাব সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। এরপর এই পরের আয়াতে আল্লাহ তাআলা এর পরের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ প্রথম অংশ হলো মুমিন, এরপর কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, এরপর মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন, এরপর আহলে কিতাবদের সম্পর্কে আলোচনা করেছেন, ইহুদিদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে গিয়ে যদি আমরা দেখি ২ নাম্বার যে মৌলিক বিষয় আলোচনা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির শুরু লগ্নে কি বিষয় কি ঘটেছিল এবং ফেরেশতাদের সাথে কি কথাবার্তা হয়েছে, এই বিষয় সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এটা হলো মৌলিকভাবে ২ নাম্বার বিষয়। ৩ নাম্বার যে বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই তারাবির তেলাওয়াতের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, যে দোয়াকে বলা হয় মালিকুদ দোয়া, সমগ্র দোয়ার রাজা, দোয়ার বাদশাহ। অর্থাৎ সমগ্র দোয়ার, আমরা আল্লাহ তাআলার কাছে যত কিছু দোয়া করি, সমগ্র দোয়ার সারাংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা সবাই মোটামুটি জানি পারি। তো এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার এই অংশের মধ্যে শিখিয়ে দিচ্ছেন, যেটা তারাবির মধ্যে তেলাওয়াত হয়েছে। দোয়াটা তাহলে আমরা আরেকবার শুনি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা সবসময় করব, কারণ এই দোয়াকে বলা হয় মালিকুদ দোয়া। মুহতারাম হাজরিন, আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ইসলামী হুদুদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিসাস এবং হুদুদ। কারণ আসলে আমরা তো মুসলমান, আমাদের জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানা ফরজ, প্রত্যেকটা হুকুম মানা ফরজ। সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সর্বস্তরে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, সরাসরি হুকুম মানা আমাদের জন্য ফরজ। এজন্য কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আমাদের জীবনে আল্লাহ তাআলার যে আইন আদালত যে বিষয় আছে সেটা আমাদের জীবনে নাই। আল্লাহ তাআলার যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের জন্য প্রণয়ন করেছেন সেটাও আমাদের জীবনে নাই।
এবং আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করার জন্য যে আল্লাহ রসুলের সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, সেই সুন্নাও আমাদের জীবনে নাই। ফলে ফলে আসলে আমরা একরকম কাগজের মুসলমান কিংবা নামের মুসলমান। তো মোহতারাম হাজরিন, গতকালকের কোরআন তেলাওয়াতে, তারাবির তেলাওয়াতে যে গুরুত্বপূর্ণ বিষয় গিয়েছে সেটা হলো কিসস, কিসস, অর্থাৎ হত্যার হুকুম কি হবে, হ্যাঁ, এবং হুদুদের হুকুম কি হবে, শাস্তির বিধান কি হবে, এ সম্পর্কে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি একটি বিস্তারিত আলোচনা করেছেন। এবং এই তেলাওয়াতের মধ্যেই একটি আয়াত এসেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, যে ইহুদি এবং নাসারা তোমাদের প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না। ইহুদি এবং নাসারা তোমাদের প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লা, তাদের আদর্শ অনুসরণ না করছো। সুতরাং স্বাভাবিকভাবে যতক্ষণ আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, আল্লাহর হুকুম মানার চেষ্টা করব, ইহুদি নাসারা সম্প্রদায় কোনোভাবেই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না, এটাই স্বাভাবিক বিষয়। আর যদি আমরা এটা আশা রাখি যে আমরা আল্লাহকেও সন্তুষ্ট রাখবো এবং ইহুদি নাসারাদেরকেও সন্তুষ্ট রাখবো, তাহলে এটি কখনোই সম্ভব না। যেমনিভাবে দুই নৌকায় পা রেখে চলা সম্ভব না, ঠিক এমনিভাবে আল্লাহ তাআলাকেও সন্তুষ্ট রাখা, আবার ইহুদি নাসারাদেরকেও সন্তুষ্ট রাখা, তাদেরকে খুশি রাখা, এটাও কোনোভাবে সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং পুরো রমাদান মাস কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।